আসসালামু আলাইকুম এভরিওয়ান। রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল নবাবী সেমাইয়ের রেসিপি। উপরটা ক্রিসপি আর ভিতরটা একদমই ক্রিমে ভরপুর। খেয়ে দিলে মিলিয়ে যাবে এতটা সুস্বাদু করে আজকে নবাবী সেমাইটি শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি কিভাবে আমি আজকে এই সেমাইটি রান্না করেছি। এখানে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপরে এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর কাঠবাদাম। এগুলো আমি কুচি করে নিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানে এগুলোকে হালকা একটু ভেজে নেব। যখন কিশমিশটা হালকা একটু ফুলে উঠবে ওই সময় এগুলোকে নামিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ওগুলো ভাজা হয়ে গিয়েছে। সেই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি লাচ্ছা সেমাই। এখানে কিন্তু অনেক পরিমাণে ঘি ছিল। এখানে আর এক্সট্রা কোনো ঘি দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনাদের ক্ষেত্রে ঘিয়ের পরিমাণ কম হয়ে যায় সেক্ষেত্রে সেমাইটা ভাজার জন্য আবারও কিন্তু ঘি দিয়ে নিতে পারেন। এইভাবে করে আমি কিন্তু ঘিয়ের মধ্যে লাচ্ছা সেমাইটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চুলার আঁচ একদমই সবচেয়ে লো করে এই সেমাইটাকে ভেজে নিতে হবে। আর অনবরত কিন্তু নেড়ে চেড়ে এই সেমাইটাকে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে সেমাইটা নিচের দিকে পোড়া লেগে না যায়। যখন সেমাইয়ের কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তবে ১ প্যাকেট লাচ্ছা সেমাইয়ের জন্য হাফ কাপ পরিমাণ চিনিটা স্ট্যান্ডার্ড লেগেছে। এইভাবে করে আমি চিনি আর সেমাই প্রায় ২ মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না। আর অনবরত কিন্তু নাড়াচাড়া দিতে হবে। গুঁড়া দুধ আর চিনির মিশ্রণে কিন্তু এইখানে কিন্তু একটু পোড়া পোড়া ভাব আসতে পারে। এজন্য বারে বারে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। এই পর্যায়ে সেমাইটা যখন একটু কালার পরিবর্তন এসেছে, একদম ঝরঝর হয়েছে, আমি এখন প্যান থেকে সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। গরম প্যানে কখনোই সেমাইগুলো রাখা যাবে না। এতে করে কিন্তু প্যানের গরমে সেমাইটা কিন্তু আরেকটু পুড়ে যেতে পারে। এখন আমি এখান থেকে বেশি অর্ধেকটা সেমাই আমি আরেকটা প্লেটে নামিয়ে নিচ্ছি। বাকি অর্ধেকটার মধ্যে হালকা একটু ফুড কালার দেব। এখানে আমি ২ ধরনের ফুড কালার ইউজ করছি। একটা হচ্ছে ইয়েলো ফুড কালার আর একটা হচ্ছে অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। আমি একটু দেখার সৌন্দর্যের জন্য করেছি। সামান্য ১ ফোঁটা করে দিয়ে সেমাইয়ের সাথে মিশিয়ে উল্টে পাল্টে ভেজে এখন আমি এই সেমাইগুলোকে তুলে নিচ্ছি। বাকি যেই সেমাইটা রেখেছিলাম সেই সেমাইয়ের সাথে কিন্তু এগুলো তুলে মিক্স করে নিতে হবে। এখন সেমাই দেওয়ার জন্য ক্রিমটা তৈরি করে নিব। প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি ১ লিটার পরিমাণ দুধ। এখানে আমি গরুর লিকুইড দুধটা ইউজ করেছি। আপনারা চাইলে যেকোনো দুধ ইউজ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখনও কিন্তু আমি চুলা জ্বালাইনি। গুঁড়া দুধটা দিয়ে কিছুক্ষণ লিকুইড দুধের সাথে মিশিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। আর এই দুধটা কিন্তু ঘন হতে বেশি সময় লাগবে না, যেহেতু আমরা এখানে গুঁড়া দুধ দিয়েছি। এভাবে করে নেড়ে চেড়ে আমি দুধটাকে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি। যখন দুধটা ঠিক অর্ধেক পরিমাণ শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে ধরে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি কনডেন্স মিল্কটা মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা লোতে রেখে সেমাইটা আমি যে সার্ভিং ডিশে সেট করব সেখানে সেমাইটা বিছিয়ে নেব। আমি কিন্তু এখানে ২ রকমের সেমাই একই সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি যেই ডিশে সেমাইটা সেট করব ওই ডিশে অল্প অল্প করে সেমাইটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেয়ার দিয়েছি, তবে আমি আজকে ২ লেয়ারের সেমাই তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানে ৩ থেকে ৪ লেয়ারও তৈরি করে নিতে পারেন, তবে সেমাইয়ের পরিমাণটা একটু বেশি লাগতে পারে। তো এখন সেমাইটা আমি সেট করা হয়ে গিয়েছে। এখন চলে আসলাম চুলার পার। এখানে কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জিনিসটা দিয়ে সেমাইটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তবে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে। এই ফ্রেশ ক্রিম ছাড়াও কিন্তু আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে যেহেতু স্পেশাল করে সেমাইটা রান্না করব এজন্য এখানে আমি ডানো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিমটা দিয়েছি। দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রেশ ক্রিমটা দিয়েছি 1/3 কাপ। আচ্ছা, এখানে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আমি বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়েছি কাস্টার্ড পাউডার। আর এখানে আমি কাস্টার্ড পাউডারটা নিয়েছি ২ টেবিল চামচ। তো ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার নেওয়ার পরে এখানে আমি কিছু পানি দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। এখন আমি দুধের মিশ্রণের সাথে ভালোভাবে এই কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নিব। মিশ্রণটা দিব আর অনবরত নাড়াচাড়া দিব।
নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না, এতে করে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এভাবে করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু অতিরিক্ত ঠিক করা যাবে না, আর অতিরিক্ত কিন্তু পাতলা করা যাবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কি পর্যায়ে আসলে এই মিশ্রণটা নামিয়ে নিতে হবে। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু যখন এই মিশ্রণটা চামচে উঠাচ্ছি অনবরত কিন্তু পড়ছে না, একটু থেমে থেমে পড়ছে। ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমি এখানে সেমাইয়ের মধ্যে এই ক্রিমটা ঢেলে দিচ্ছি। গরম গরম ক্রিমটা কিন্তু সেমাইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। অতিরিক্ত পাতলা করলে কিন্তু সেমাইগুলো ভিজে একদম নরম হয়ে যাবে, আর ঘন করলে কিন্তু সেমাইগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো একটা লেয়ার দেওয়ার পর এখন আমি ক্রিমটা দেওয়ার পর উপরে কিন্তু বাকি সেমাইটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি পুরোটা সেমাই কিন্তু কভার করে নিয়েছি। ভেজে রাখা বাদামগুলো কিন্তু উপরে সাজিয়ে নিচ্ছি। এখানে আপনি আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো এক ধরনের বাদাম দিয়েও কিন্তু সাজিয়ে নিতে পারেন। এই তো আমি এখানে এগুলো দেওয়ার পর আমার হাতের কাছে এখানে চেরি ফল ছিল, আমি চেরি ফলগুলো কিন্তু দিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। আর আমি কিন্তু র্যাপিং পেপার দিয়ে এই সেমাইটাকে র্যাপ করে রেখে দিয়েছিলাম। আর এই সেমাইটা কিন্তু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, তবে আমার কাছে বেশি ভালো লাগে এটা গরম গরম খেতে, কারণ এই সেমাইটা গরম গরম কিন্তু ক্রিমের যে আসল স্বাদটা সেটা পাওয়া যায়। তো আমি এখন আপনাদেরকে একটু কেটে সার্ভ করছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেমাইটা আসলে কতটা ক্রিমি, ওপরটা ক্রিসপি আর ভিতরটা কিন্তু একদম ক্রিমি। এই সেমাইটা খেতে কতটা যে মজা, যদি তৈরি না করেন তাহলে বুঝবেন না। আর এই সেমাইটা কিন্তু ঈদ স্পেশাল আমি আপনাদের জন্য আজকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।